তলে তলে বিজেপি, এই তলে তলে বিজেপি আর বিজেপি এক নেতারে দিয়া কইছেন আজকে রাত্রের ভিতরে ঘুরে উঠাও। আর নাইলে এমনি যদি তারা গেত হতো পুলিশ 10-12টা না 5-7টা গেল নে, কিন্তু 30 জন সিকিউরিটি সহ তার বাড়ি থেকে তারা এখানে তালা ভাঙ্গে তারা বার করা হয়। তো তুমি তো 2 নম্বরে করবাই আর মনে করবাই মানুষ এটা জানেন না, সারা সমাজ ধ্বংস করবাই। আজকে কিটা দোষ করলো তুমি দিন তারে উঠে দিয়ে গেলে পরে হাজার বাইয়ে এখানে গিয়া পরে বুঝলি পরের দিনে ভদ্রলোকে স্টেটমেন্ট দিছে যে এই ব্যাপারে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক যাই না তাই কিছু জানাইল না। আমি তো তার ভদ্রলোকে পাইছিও না, পরে ব্লেম দিলা সে হাজারে টাকা খাইয়া এমএলএ এর পক্ষে মাতি দিছে। আমি তো চেন্নাই, আমি তো ওদিন টাকা গেছি, আমি আইতে আইতে পারফেক্ট 6 দিন সময় কেউ যে তারা আজকে যে কবির ভাই তুমি 10 বছর জেলা পরিষদের সদস্য এখন কামকাজ করলে না, যখন তুমি যে এরিয়াত গেছো মানুষরা যখন কইছেন তুমি তোমার ফান্ড পাইছো না, তুমি বছর প্রায় 32 লাখ টাকা ধরে তুমি পাইছো। যদি তুমি ফান্ড পাইছো না তে তুমি জেলা পরিষদের এবার তোমার দরকারটা কিটা? তুমি 20 লাখ টাকা কংগ্রেসও তুমি টাকা জমা দিয়া তুমি টিকে আনছো। কংগ্রেস তো দেখতে আপনারা দুর্নীতি ভরে গেছে, পয়সা ছাড়া কোনো টিকিট দিছে না, তুমি তো টাকা দিয়া টিকিটটা লইছ। আজকে এই সমস্ত মানুষ সমাজদ্রোহী মানুষ যারা কন্ট্রোল করার লাগে চিন্তা করিয়া এই যে হাসিনা বেগম আমরা ক্যান্ডিডেট নাই, আমরা প্রফেসর সাহেব, আমি তালুকদার সাহেব, আমরা কয়েকজন মানুষ আমরা বইছি, আমরা আলোচনা করছি যে সমাজ যে ধ্বংস করে, যারা জাতির ধ্বংস করে, সমাজের নষ্ট করে, এরা অন্তত প্রতিহত করার দরকার। ওই চিন্তা করিয়া 3 জন প্রার্থীর মাঝে আমরা দেখলাম একজন এখানে যে সত্তার ভাই যে পাতারখান্দি আঞ্চলিক পঞ্চায়েতের 5 বছর সভাপতি আছেন, ভদ্রলোক কোন 2 নম্বরই করছে না, তবলিগি মানুষ। ও মাত্র যখন নমিনেশন দেওয়া হয় তার 7-8 দিন আগে ভদ্রলোক আইছে, এর এক চিল্লাত আছিল দিল্লিতে গিয়া চিল্লা শেষ করিয়া ভদ্রলোক আইছে। অন্তত ভদ্রলোকে জমাতে নেওয়া পড়ে। ও চিন্তা করলাম এই ভদ্রলোক আমরা যদি আমরা সারা লাগিয়ে ভদ্রলোকের হয়তো জিতানি সম্ভব হইব, তো আমরা রাখছি। আজকে